সবাইকে জানাই আমার স্বপ্নের ছাদ বাগানের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। এই যে আমার বাগান, আমার স্বপ্নের ছাদ বাগান। সবাই অনেক সুন্দর সুন্দর বাগান করছেন, দেখে খুবই ভালো লাগে। আমি যদিও তেমন একটা পারছি না, তবুও চেষ্টা করছি। এই বছর আমি এই যে শর্টবিনের গাছটা লাগিয়েছি, এটা কিন্তু প্রথম। গত বছর যে শর্টবিনটা লাগিয়েছিলাম সেটার বীজ ছিল একটু বড় বড়, আর সেটার ফলও ছিল একটু বড় বড়। আর এটার বীজটা একদম ছোট ছোট দেখে মনে হচ্ছে এটা অন্য ভ্যারাইটি হবে। যেহেতু কিনে আনা হয় বীজগুলো, প্রত্যেক বছর সেম পাওয়া যায় না। আর এই দিকে আমি কিছু টমেটোর চারাও লাগিয়ে দিয়েছি। আরও অনেকগুলো টমেটোর চারা আমার কাছে রয়ে গেছে। আর এই একটা হচ্ছে কালো রঙের মরিচ। কালো মরিচ কিন্তু পাকলে পরে লাল হয়ে যায়, খুবই ভালো লাগে। এই মরিচটার ভীষণ ঝাল। এই মরিচটা আমি বৃষ্টির দিনে লাগিয়েছিলাম, অনেক যত্নও করেছি, কিন্তু এই গাছটা একদম নষ্ট হয়ে গেছিলো, পাতা কুঁকড়ে গেছিলো। তারপরে আমার অনেক চেষ্টার পরে গাছটা ঠিক হয়েছে, এখন ফুল আসা আরম্ভ হয়েছে, অনেক ফলও হয়েছে। আরও একটা আছে এই পাশটায়, এই যে এখানে ছোট ছোট কালো কালো অনেকগুলো মরিচ দেখতে পাচ্ছেন। আর ওই দিকটায় নেটের বাহিরে দেখা যাচ্ছে আমার ফুলের গাছগুলো। আর গরমের দিনে করলা গাছ আমি এইবার প্রথম দিয়েছি, কিন্তু দিয়েও আমি বিফল হয় নাই। আমার করলা কিন্তু অনেক সুন্দর হয়ে ধরেছে। আর এই যে আমার মূলার শাকগুলো থরথর করে বড় হচ্ছে, আজকে ভাবছি উঠিয়ে নেব, কিছু কিছু একটা উঠিয়ে নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দেব। এই যে দেখুন করলা ধরা আরম্ভ হয়ে গেছে। আমি করলার গাছে লিকুইড খাদ্যটা 2 দিন 3 দিন পরে পরেই দিচ্ছি। এমনিতে আমি লিকুইড তরল খাদ্যটা গাছে সপ্তাহে 1 দিন দেই। আর যখন ফল ধরা আরম্ভ হয় তখন ফুলগুলো যাতে ঝরে না যায়, তার জন্য আমি খাদ্যটা একটু বেশি বেশি দিই। আর যেহেতু শাক নেব আজকে, কিছু লঙ্কাও নেওয়ার চেষ্টা করছি। কোন গাছ থেকে নেওয়া যায়? এই গাছটায় আমার লম্বা লম্বা বড় বড় লঙ্কা ধরেছে। কয়েক ধরনের লঙ্কা গাছ আমি লাগিয়েছি, গ্রো ব্যাগে লাগিয়েছি, মাটির টবেও লাগিয়েছি। আর কিছু শাক আর লঙ্কা আমি উঠিয়ে নিয়েছি, দেখুন। কিন্তু আমার কর্তাবাবু দেখে বলছেন এতটুকু নিলে শাক, আরও একটু নেওয়ার দরকার। তাই আমি আবারও ঘুরে বাগানে ঢুকে আরও কিছু শাক উঠাবো। এই যে টলটলে একদম সতেজ শাকগুলো দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু একটু কম হবে বলে আমি আবারও শাক নিতে চললাম। আর শাক উঠাতে উঠাতে আমার এখানে ছিল একটা বিনের গাছ, এটা উঠে গেছে। কি করব? এটা তো আর হবে না, এটা ফেলে দিতে হবে। এখানে বিনের বীজ পড়ে গেছিলো, আমি দেই নাই। আর আরও কিছু শাক, মূলার শাক আমি মধ্যে থেকে নিচ্ছি, যাতে গাছগুলো একটু শ্বাস নিতে পারে। একটু পাতলা পাতলা হলে ভালো হবে। আর যখন একদম মূলা ধরার জন্য রাখবো, তখন একদম পাতলা করে অল্প কিছু গাছ আমি রেখে দেখবো মূলা হয় কি না। বন্ধুরা, আমার বাগান কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে, আপনারাও ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটাতে একটা লাইক অন্তত দিয়ে যাবেন। আপনারা অনেকেই লাইক না দিয়ে চলে যান। আজকের কাজ আমার শেষ হয়ে গেল, ঘরে চলে আসলাম। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।